দেখার জন্য আমরা আপনাদেরকে এই মুহূর্তে সিলেট চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা দেখাচ্ছি রিক্সা শ্রমিকদের অবস্থা এবং তাদের ব্যবস্থা কি, তারা এখন কি অবস্থায় আছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। রিক্সা জিন্দাবাজার রোড বন্ধ থাকার কারণে রিক্সা শ্রমিকদের রুজি কমে গেছে এবং টিপ কমে গেছে, সেই জন্য তারা বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু একদম খালি অবস্থায় যাত্রী শূন্যহীন হয়ে তারা দাঁড়িয়ে থাকেন। আপনারা দেখেন, আমরা এর আগেও কয়েকটি ভিডিও দিয়েছি, আজও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট লিখুন। এই যে অনেক রিক্সা শ্রমিকরা আছেন এখানে, আপনারা দেখছেন। চিপ কিন্তু আগল্লা খান হয় না কমে গেছে? চিপ আগল্লা খান হয় না কমছে? চিপগুলা কি আগের মতো হয় না কমছে? চিপ কমছে কেন বলছি? এই রাস্তা বন্ধ থাকায় টিপ কমছে না বাড়ছে? কমছে। রুজি কি কমছে আগ থেকে? এখন এই কত রুজি করেন ডেইলি? 400 টাকা হয় না? এই রুজিতে কি চলে? চলে না। এটা কি শুধু এই রোডটা বন্ধ হওয়ার কারণে এটা হচ্ছে? আগ থেকে টিপ কম হচ্ছে। আপনারা দেখছেন যে রিক্সা শ্রমিকরা, হ্যাঁ, আমরা আগে 4 ঘন্টার টাকা মারতাম 150-200, এখন আমি 4 ঘন্টার টাকা মারছি 60 টাকা। 4 ঘন্টা 60 টাকা? 60 টাকা মারছি দাদা। এইরকম অবস্থায় পড়ে আছেন। এখন এ থেকে কি চলতে পারবেন মনে করেন? চলতে পারবেন এই রুজি দিয়ে? চলা যাবে এই রুজি দিয়ে? এই রাস্তা বন্ধ থাকলে আপনাদের কি এই অবস্থা হবে? এর কারণ কি? মানে এই যে যাত্রীরা উঠে না কেন? অন্য রোডগুলো তো রয়েছে। মানে এই জায়গায় সরাসরি যেতে পারছে না জিন্দাবাজার, এই জন্য। এই যে রিক্সা চালকরা আসলে এখানে দেখেন বিভিন্নভাবে তারা দাঁড়িয়ে আছেন, কিন্তু যাত্রী পাচ্ছেন না, যাত্রী শূন্য হয়ে দাঁড়িয়ে আছেন। এখানে দেখছেন সিটি কর্পোরেশনের লোক রয়েছে যাতে রিক্সা ভিতরে প্রবেশ করতে না পারে। প্রত্যেকটি পয়েন্টে সিটি কর্পোরেশন থেকে তারা কিন্তু লোক দিয়েছেন। এই রুট বন্ধ হওয়া থেকে রুজি কমে গেছে নাকি? কেন কমলো? সাইড রাস্তা ব্লক থাকার কারণে ঢুকতে সমস্যা, এই জন্য রুজি কি কমে গেছে? আগে কত টাকা রুজি করতেন? এইভাবে কি চলা যাবে? এখন যদি এভাবে রুজি হয়, রিক্সা কি চালাবে না বন্ধ করে দিবে? রিক্সা চালাবে, হ্যাঁ। এই যারা রিক্সা চালাইতো তারা কি করে এখন? বাইরে করে গিয়ে চলবে কিভাবে? সবাই বুঝবে না। যাই হোক, এটা আপনারা যেটা দেখছেন যে রিক্সা চালক যারা আছেন তাদের যে অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা দেখলেন যে তাদের যে অবস্থা, তারা এখন যাত্রী নিয়ে তারা জিন্দাবাজার যেতে পারছেন না, বিধায় তাদের ট্রিপ কমে গেছে। ট্রিপ হচ্ছে আগের মতো রুজি হচ্ছে না কমে গেছে? কিতার লাগি কমলো? এই রুজিতে কি পরিবার চলতে পারবে? যদি এইভাবে তাকে রুজি না হয় তাহলে কি করবে? রিক্সা চালিয়ে চলতে পারবে না? না এটাই করতে হবে। দেশের বাড়ি কোন জায়গায়? দিরাইয়ে। আপনারা দেখেন যে সিটি কর্পোরেশনের লোকরা কিন্তু দাঁড়িয়ে আছে যাতে এদিকে রিক্সা বা নিষিদ্ধ গাড়িগুলো ঢুকতে না পারে, সেই জন্য কিন্তু তারা দাঁড়িয়ে আছে। এবং জিন্দাবাজার যে রোডটিতে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ রোডটি এই যে এখানে এসেই কিন্তু যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রীরা এখান থেকে হেঁটে যাচ্ছে, যার ফলে তাদের ভাড়াটা অনেকটা কমে গেছে। বা অনেকেই রিক্সাতে উঠতে চান না, কারণ তারা চলে যেতে চান হেঁটেই। আমরা আপনাদেরকে আজকে একদম চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। এই দেখেন দুই পাশেই রিক্সারা কিন্তু একটু জায়গা রিক্সা যাত্রী এসে তারা নেমে যাচ্ছেন দেখেন, যার ফলে সিলেটের প্রাণকেন্দ্র হচ্ছে জিন্দাবাজার এলাকা এবং জিন্দাবাজার বন্দর এলাকা। এই রোড দিয়ে রিক্সা না চলার কারণে কিন্তু রিক্সা চালকরা অনেকেই অনেক কষ্টে আছেন। কি টিম হচ্ছে আগের মতো? যাই হোক, আমরা আপনাদেরকে ছোটো করে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম,
আশা করি আপনারা অনেকেই বুঝতে পারলেন এবং দেখতে পারলেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সিলেটে কয়েক হাজার রিক্সা শ্রমিক রয়েছেন। সেই শ্রমিক কিন্তু এখন তাদের যে আগের যে রুজি ছিল, এই রুজিটা এখন নেই। আগের মতো যাত্রীরা কিন্তু এখন আর রিক্সা চড়ছেন না, এবং জিন্দাবাজার রোড বন্ধ থাকার কারণে, যার ফলে তারা অনেকটা কষ্টে পড়ে গেছেন, অনেক হিমশিম খাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। এখন রুজি কত টাকা হয় রুজি? কিভাবে চলো এখন? এইভাবে যদি এই অবস্থা থাকলে কি চলতে পারবে? তাহলে কি করবে এখন? না খেয়ে কি থাকতে পারবে? চলতে তো হবে। রিক্সা যদি রুজি না হয় অন্য কাজ করতে হবে। সব রাস্তা যে মেন রাস্তায় বন্ধ, সিলেট মেন রাস্তা ৩,০০০ বন্ধ, ওই রাস্তায় বন্ধ করে দিচ্ছে। এখন আগের মতো যাত্রী পাওয়া যায় না। না না, আমরা তো কোনো খুবই সমস্যায় আছি। বাসা কোন জায়গায়? আখালি। কয়জন সদস্য পরিবারে? 3 জন। রুজি কি আপনি একা করেন? এখন কি রুজি হচ্ছে রিক্সায়? না, কম হচ্ছে, মানে জিন্দাবাজার যাওয়া দিচ্ছে না, চারভাগে বন্ধ। বাসা ভাড়া থাকেন। এখন এই যে রুজি হচ্ছে রিক্সা বন্ধ, এই রুট বন্ধ হওয়ার পর থেকে আপনি কি মনে করছেন যে রিক্সা চালিয়ে চলতে পারবেন? এটা তো সমস্যা, চলে গেছে এখন আর সিলেটে টাকা দিত না। বাসা ভাড়া দিতে পারতাম না, খাইতে এই জন্য এটা বন্ধ করতে হবে নাকি রিক্সা? এখন যদি এই রুট বন্ধ থাকে তাহলে রিক্সা চালিয়ে ভাত খাওয়া যাবে না, এটা নিশ্চিত। হ্যাঁ, রিক্সা ভাত খাওয়া যাবে না। এখন বিকল্প চিন্তা কি? এই রুট তো ছাড়া হবে না। এখন তা আপনারা কি করবেন বা পরবর্তীতে কি করবেন? দেশের বাড়ি গিয়ে কি করবে? কাজ করবে? চলবে না। এখন 300 টাকায় কি পরিবার চলে? চলে না। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রিক্সা চালকদের অবস্থা এবং পরিস্থিতি কি সে বিষয়ে। আপনারা দেখেন যে এখানে অনেক রিক্সা চালকরা তারা দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু বলতেও পারছেন না যে তারা কি করবেন, কিভাবে চলবেন। এবং এরকম রিক্সা আগে এত রিক্সাগুলো দেখা যেত না, এবং রিক্সা অনেকটাই কমেও গেছে। আমরা যতটুকু জানলাম যে রিক্সা চালকদের রুজি হচ্ছে না বিধায় তারা অনেকটাই রিক্সা বন্ধ করে দিয়েছেন। এরপরও কিন্তু অনেক রিক্সারা দাঁড়িয়ে আছে, কারণ তাদের যে বক্তব্য যে জিন্দাবাজার রোড না ছাড়লে তারা কিন্তু রিক্সা চালিয়ে চলতে পারবেন না পরিবার নিয়ে, তারা রিক্সা বন্ধ করে দিতে হবে। তো এই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা আপনাদের কমেন্ট মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, সেই প্রত্যাশা রাখছি। কি কত রুজি করছো আজকে? কয়টার সময় বার হইছো? 100 করতে পারছো না? কেন যাত্রী নাইনি? এখন রিক্সা উঠে নাই, যাত্রী উঠে না কিতার লাগি? ওই রোডে আইটে যাওয়া লাগে, এর লাগে উঠে না। এর লাগে যাত্রী কমে গেছে না? কত রুজি করছো বাস? আচ্ছা, কত রুজি করছো? 350। কয়টা বাড়াইছিলা সকালে? এই রোড বন্ধ হওয়ায় কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? রুজি কমছে? সারাদিনে কত করা যায়? আর আগে কত করতেন? যাই হোক, আমরা আপনাদেরকে দেখালাম রিক্সা চালকদের যে বিষয়গুলো। কে দাবা মন বেজার কেন? কত রুজি করছো সারাদিনে? আগে কত টাকা করতে পারতা রুজি? এখন কি তা এই রোড বন্ধ হওয়ায় সমস্যা নেই নাকি? তা এর লাগি সমস্যা। এইভাবে যদি ওই রুজি যদি কমে যায় তাহলে চলতে পারবানি ফ্যামিলি নিয়ে? চলা যাইতো না। কিতা করবা? বিকল্প চিন্তা কিতা? রিক্সা বন্ধ করিলে কিতা করবা?
আর তো উপায় নাই সবার উপায় নাই। বাড়ি কোন জায়গা? হ্যাঁ, দরবস্তি বাড়ি। সিলেটি আপনারা দেখছেন যে এখানে যে রিক্সা চালকদের আমরা বক্তব্য নিলাম বা বক্তব্য শুনছি, তাদের একটি কথা যে এই রুট বন্ধ থাকলে আর রিক্সা চলবে না, রিক্সা বন্ধ হয়ে যাবে এবং তাদের অন্য চিন্তা করতে হবে। যাই হোক, সিলেটের প্রিয় বন্ধুরা যারা দেশে বিদেশে আছেন, আপনারা কমেন্ট করুন কোনটা আপনাদের জন্য ভালো, রিক্সা চালক শ্রমিকদের দাবি যেটা যে জিন্দাবাজার রোড খুলে দিতে হবে সেটা, না সেগুলো বন্ধ থাকা ভালো, সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। বা আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।